আজকে তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ ধরে ধরে জেলে পুরেছে। যে আজকে আমি দু চারটি কথা বলবো এবং আমি রাজনৈতিক নেতা হিসেবে নয়, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো এই গেজেটটা হাতে নিয়ে। আপনারা জানেন যে ধর্ম জোর করে পরিবর্তন করার মধ্য দিয়ে একটা সময় ইসলামীকরণের বিরুদ্ধে 1907-8 সালে ঠাকুরবাড়ি রুখে দাঁড়িয়েছিল, ঠাকুরদ্বয় রুখে দাঁড়িয়েছিলেন এবং মতুয়া সমাজে সৃষ্টি করে ধর্ম পরিবর্তন করার জন্য ইসলামীকরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সেই ইতিহাস আপনারাও জানেন। আমরাও বিভিন্ন ঠাকুরের বা মতুয়া সমাজের, মতুয়া মহাসংঘের নানা বই মেলাতে সংগ্রহ করে পড়ার মধ্য দিয়ে আমরা জেনেছি ঠাকুরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে সবাইকে শিক্ষাদানের মধ্য দিয়ে মানুষের যে লুক্কায়িত প্রতিভা তাকে বিকশিত করা। তিনি পথ দেখিয়েছেন জগৎকে এবং পরবর্তী সময়ে বিভীষিকাময় দেশ ভাগ হয়। 1947 দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান করেন, কারণ তার ঘোষণা ছিল যে আমরা সনাতন ধর্মে লোকের সঙ্গে থাকবো না, তাই আমাদের আলাদা দেশ চাই। আপনারা প্রাণ বাঁচাতে এখানে এসেছেন। ওপারে বলা হয় যে ধর্ম ছাড়ো নয় বাংলাদেশ ছাড়ো। রতন মজুমদার চাকরি করতেন সরকারি, বলল চাকরি রাখবে না ধর্ম পাল্টাবে। বেচারি গরিব মানুষ, বলল চাকরি রাখবো। তিনি হয়ে গেলেন কাজী শফিউল্লাহ। নোটারি করে আমাদের শেষ করে দিতে চায় ওরা। আমাদের জয় হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, সনাতনের জয় শেষ করে দিতে চায় ওরা। 47-এ 33 ভাগ হিন্দুর বাংলাদেশ আজকে 7%। 1951-তে 85%-এর হিন্দুর পশ্চিমবঙ্গ আজকে 60%, 62% হিন্দু আমরা। আমরা যদি জোট না বাঁধি, আমরা যদি এক না থাকি, তাহলে আমরা আগামী দিনে দীপু চন্দ্র দাসের মতো, রতন মজুমদারের মতো আমাদেরও পরিণতি হবে। আস্থা রাখুন প্রধানমন্ত্রীর উপরে। একমাত্র স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ যায়নি ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে। নরেন্দ্র মোদীজি গেছেন, প্রণাম করে এসেছেন। পুণ্যভূমিতে গিয়ে প্রতি বছর বারুণী মেলায় কেন্দ্র থেকে মন্ত্রীরা আসেন। আপনারা সবাই সুরক্ষিত নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের বৈধ সরকারকে জামাতিরা সরিয়ে দখল করলো। আবার হিন্দুদের উপর অত্যাচার, আবার আপনারা আরেকবার দেশ ছাড়লেন। আজকে তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ ধরে ধরে জেলে পুরেছে। বনগাঁ জেলে বাংলাদেশ থেকে আসা হিন্দু আছে হ্যাঁ কি না বলুন? রানাঘাটের জেলে আছে হ্যাঁ কি না বলুন? কৃষ্ণনগরের জেলে আছে হ্যাঁ কি না বলুন? রায়গঞ্জে 85 বছরের বৃদ্ধা মা, মতুয়া মাকে 2 বছরের জেল দিয়ে মমতার পুলিশ। হিন্দু এরা রোহিঙ্গাদের দেখতে পায় না, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীকে খুঁজে পায় না।
এরা হিন্দুদের মতুয়াদের খুঁজে পায়। মোদিজির কানে গেল যে বিপদে পড়ে আসা হিন্দুদের অত্যাচার করছে পশ্চিমবঙ্গ পুলিশ। তিনি গেজেট বার করলেন। এই গেজেট দেখুন, ডিসেম্বর মাসের এই গেজেট আপনারা দেখুন, সেপ্টেম্বর মাসের 2 তারিখের গেজেট 2025। দেখুন, আগে ছিল 31/12/2014, আর এই গেজেটে ভারত সরকার বলল 31/12/2025 পর্যন্ত 24 পর্যন্ত যারা এসেছেন প্রাণ বাঁচাতে হিন্দু, তাদের কোনো পুলিশ গিয়ে বিরক্ত করতে পারবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।